ডাবর আমলা হেয়ার অয়েল নিবেদিত। তুমি যদি রাজি হও তাহলে আমরা বিয়ে করতে পারি। কি ব্যাপার? তুমি এরকম ফান করতে পারো? রফিক, আমি কিন্তু সিরিয়াস। Papa, I don't know I'm right or wrong. I just want to be happy. আমি আর ওর সাথে থাকবো না। এসব কথা আমাকে বলছো কেন? আমি এখন কি করব? তুমি এখন কি করবে তার আমি কি জানি? তুমি কেন এসেছো আমার কাছে? একটু লজ্জা করলো না তোমার? রফিক ভাই, খবর শুনেছেন? না। শোনেন না, কাজ করছি আনিস। রফিক ভাই 2 মিনিট কাজ বন্ধ রাখেন না। কি হয়েছে আনিস? সুনামগঞ্জের সেই ছেলেটির কথা আপনার মনে আছে? কার কথা বলছেন? ওই যে সেই স্বপ্নচারী রোমান্টিক যুবক যে রাতে জ্যোৎস্না দেখার জন্য শহরের সব বাতি নিভে দিত। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। প্রথম আলোতে একটা রিপোর্ট করা হয়েছিল। হ্যাঁ, কিন্তু জানেন সে আর বেঁচে নেই। মানে? আজ এক সড়ক দুর্ঘটনায় সে, তার স্ত্রী, বাচ্চা সবাই মারা গেছে। বলেন কি? হ্যাঁ। মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। রাতে খাবে না? আমার খিদে নেই মা, তুমি খেয়ে নাও। কেন সারা রাত না খেয়ে থাকবে? কিছু হবে না। কিন্তু কেন? তুমি তো এরকম কখনো করো না। আমার খিদে পায়নি। কি হয়েছে নাবিলা? কই কি হয়েছে? তোমাকে কেমন লাগছে আমাকে বলো, কি হয়েছে? আমার কিছুই হয়নি মা, তুমি খেয়ে গিয়ে শুয়ে পড়ো। আচ্ছা শোনো, তুমি ওষুধপত্র খাচ্ছ তো ঠিক মতো? কথা করিও না, আমাকে বলো কি হয়েছে তোমার। আচ্ছা আমার কি হয়েছে বলে তোমার মনে হচ্ছে? কিছু যে একটা হয়েছে সেটা তো বুঝতেই পারছি। নাবিলা আমাকে বলো তুমি
নিজের মধ্যে এভাবে কথা চেপে রেখে কষ্ট পেও না। আমার কিছু হয়নি, তুমি খেয়ে শুয়ে পড়ো, যাও। একদম বাপের ডুপ্লিকেট হয়েছে, সব কথা নিজের মধ্যে চেপে রাখবে। যা হওয়ার হয়ে গেছে বাবা। রুনু নিজে থেকে তোমার কাছে ফিরে এসেছে, তুমি যদি ওকে ফিরিয়ে দাও মেয়েটা যাবে কোথায়? মামা, আপনি কিন্তু নিজের হাতে রুনুর ডিভোর্স লেটারটা আমাকে দিয়ে গিয়েছিলেন। ভুলে যাও বাবা, মাফ করে দাও আমাদের মেয়েটাকে। আপনার সামনে মামি আমাকে কি বকাবকিটাই না করলেন। রুনু চলে গেছে আমারই দোষে। বাবা রফিক, ওসব কথা টেনে এনো না, এ ব্যাপারে আমরা বড় লজ্জায় পড়ে গেছি। তুমি যদি ফিরিয়ে দাও তাহলে তোমার শ্বশুর শাশুড়ি এবার মারা যাবে। বাবা রফিক, আমাকে মাফ করেন মামা, এটা আর সম্ভব না। কোনোভাবেই না? মামা, আমার জায়গায় যদি আপনি থাকতেন তাহলে কি করতেন? কি এই কথা বললো তোমাকে? হ্যাঁ, বলবে না তো কি। রুনু যখন ওই মাতাল লোকটার হাত ধরে চলে গেল তখন তুমি রফিককে বকাবকি করনি? বাড়িতে ডেকে নিয়ে এসে বলনি যে রফিকের কারণে রুনু চলে গেছে? রাগের মাথায় না হয় একটু বলেছি, তাই বলে এখন এসব কথা তুলে কি লাভ? রফিকের ওখানে যাওয়াটা আমার ঠিক হয়নি। আমার আগেই বোঝা উচিত ছিল এটা কিছুতেই সম্ভব না। রফিক যদি ভালো ছেলে হতো? হ্যাঁ, রফিক খুব খারাপ ছেলে, তোমার ভাগ্নি খুব ভালো মেয়ে। রুনু কি আমার ভাগ্নি? রুনু তো তোমার ভাগ্নি। আহা, হলো তো সেই একই কথা। একই কথা কিভাবে হলো? আমাদের বংশে এরকম খারাপ মেয়ে জন্মায়নি। ঠিক আছে, আমাদের বংশ খুব খারাপ। এবার দয়া করে দুলাভাইকে ফোন করে সবকিছু বুঝিয়ে বলো এবং রুনুকে নিয়ে যেতে বলো। আমি ফোন করতে পারবো না, তোমার ভাগ্নি তুমি সামলাও। ঠিক আছে, আমার ভাগ্নি আমি সামলাবো। দয়া করে দরজাটা বন্ধ করে এসে ঘুমাও। আমি দরজা বন্ধ করতে পারবো না, তুমি নিজে বন্ধ করো, যাও ঘুমাবো। তুমি অবাক হচ্ছ কেন? কি চাও তুমি? আমার ঘরে ঢুকলে কিভাবে? তোমার ঘরে ঢুকতে হলে আমার কি কোনো পথ লাগে? কেন এসেছো? চলে যাও। বিয়ে তাহলে আবার করতেই হচ্ছে? চলে যাও। সে তো একই বিষয় দাঁড়ালো, তাই না? আরিফ, যাও বলছি। পুরুষ এত খারাপ? সেই পুরুষ ছাড়া তো চলে না, তাই না? তুমি পুরুষ নই? কাপুরুষ। তুমি পুরুষ নামে কলঙ্ক। চলে যাও, দূর হ- কি হয়েছে? বেল দিয়েছেন ম্যাডাম? ও হ্যাঁ, এক কাপ কফি দিয়ে যাও। জি ম্যাডাম। শোনো, জি? সাংবাদিক সাহেব আজকে আসেনি? এখনও দেখি নাই ম্যাডাম। কিভাবে কিভাবে আমার নতুন অফিসের কথা জানতে পেরেছে? পরশু বিকেলে অফিসে এসে হাজির। কি বলে? বলে আনোয়ার খারাপ, মদ খাই, ওকে ধরে ধরে মারে। সে নাকি আর আনোয়ারের সাথে থাকবে না।
আনোয়ারের সাথে রুনুর বিয়ে হয়নি? হয়েছে নিশ্চয়ই, না হলে আমাকে ডিভোর্স লেটার পাঠালো কেন? তুই তখন কি বললি? কি আর বলবো, বললাম আমার কাছে কেন এসেছো, তুমি আনোয়ারের বিয়ে করা বউ। ও তখন কি বলল? কান্নাকাটি করে, মাপ চাই। তুই এখন কি করবি ঠিক করেছিস? তোর কি মনে হয় রুনুকে কি মাফ করে দেয়া যায়? এটা তো আমি বলতে পারবো না দোস্ত। পরে রুনুর মামাও এসেছিল, আমি না করে দিয়েছি। আমি কি অন্যায় করেছি? তোর কি তাই মনে হচ্ছে? আমি তোর কাছে জানতে চাচ্ছি, আর উল্টা তুই আমাকে জিজ্ঞাসা করছিস। নাবিলা কোথায়? শুয়ে রইছে। অসময়ে শুয়ে আছে? কি জানি আপার যেন কেমন দেখাইতেছে, মনে হয় আবার জ্বর আইব। জ্বর আসলো আবার? দেখি তো। আবার জ্বর এসেছে নাকি? কই না তো, কে বললো? অবেলায় শুয়ে আছো যে তাহলে? এমনি অফিসে অনেক ঝামেলা ছিল তো, মাথাটা ধরেছে। এসো, একটু কিছু খেয়ে চা খাও, সেরে যাবে। আমি এখন কিছু খাবো না। কি হয়েছে তোমার? কই কিছু হয়নি তো, বললাম তো মাথা ব্যথা করছে। কিছু যে একটা হয়েছে, তোমার মুখ দেখে সেটা বুঝতে পারছি না। আমার কিছুই হয়নি মা, তুমি শুধু শুধু চিন্তা করছো। রাত্র ভালো করে খেলে না, সকালে একটু কি নাস্তা করলে? আরিফের সঙ্গে দেখা হওয়ার পর থেকে এরকম করছো। কি বলেছে আরিফ? আরিফের কথা আমি ভুলে গিয়েছিলাম, তুমি খামাখা এখন মনে করিয়ে দিয়ে মেজাজটা খারাপ করে দিলে। দেখো, এভাবে যে চলবে না সেটা বুঝতে পারছো? একটা ভালো ছেলে দেখে বিয়ে করে ফেলো। আজ মাথা ব্যথা, কাল জ্বর, এই মেজাজ খারাপ, এই মন খারাপ। বিয়ে করলে মাথা ব্যথা কমবে না, বরং বাড়বে। শোনো মেয়ের কথা। একটা ব্যাপার তোর সাথে শেয়ার করতে চাই। কি ব্যাপার? আর সেজন্য এই পার্কে নিয়ে আসতে হবে কেন? ঠাট্টা না দোস্ত, বিষয়টা খুবই সিরিয়াস। হ্যাঁ, সেটা আমি একটু একটু অনুমান করতে পারছি। অসম্ভব, তোর পক্ষে এটা কল্পনা করাও সম্ভব না। তাহলে বাজি হয়ে যাক। কি? আগে বাজিটা ধর। বাজি ধরবো কিসের জন্য? আচ্ছা তুই কি ভাবছিস? রুনু যখন তোর কাছে ফিরে আসতে চাইলো, ততদিনে তুই অন্য কারো প্রেমে পড়েছিস, ঠিক? মোটেও না। উল্টাপাল্টা কল্পনা করে কোনো লাভ নাই। প্লিজ দোস্ত, ঠাট্টা বাদ দিয়ে আমার কথা মন দিয়ে শোন। আচ্ছা ঠিক আছে, বল। নাবিলার কথা তোকে বলেছি না? ওরে বুড়া বদমাইশ, তুই এই বয়সে এসে বুড়ি ক্লাসমেটের প্রেমে বললি? আহা, আগে শুনবি তো। আচ্ছা বল। নাবিলা বিয়ে করেছিল, ডিভোর্স হয়ে গেছে। এখন দুই ডিভোর্সই এক জায়গায় এসে মিলেছিস, দুজন দুজনের হাত ধরে বাকি জীবনটা পার করার স্বপ্ন দেখছিস। শুনবি না, বলা বন্ধ করবো। বল বল। নাবিলা আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। দেখ, পাগলের মতো হাসছিস কেন? হাসবো না তো কি করব? আমার অনুমানটাই সত্যি হলো। না না, কারণ আমি নাবিলার প্রেমে পড়িনি, আমার ধারণা নাবিলাও আমার প্রেমে পড়েনি। তাহলে এই বিয়ের বিষয়টা আসলো কি করে? সেটাই তো মাথায় আসছে না।
কে? খোলেন, কে? দরজাটা খোলেন।